এরপর আসছে দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরলরেখার দিক কোসাইন এবং দিক অনুপাত। অর্থাৎ তোমাদেরকে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, সেই দুটি বিন্দুকে যোগ করলে যে সরলরেখা পাবো সেই সরলরেখার দিক কোসাইন এবং দিক অনুপাত। মনে করো এক্ষেত্রে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে এটা এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে এটা। তো সেক্ষেত্রে আমরা যদি শুধু এক্স অক্ষের কথা চিন্তা করি, এ বিন্দু থেকে এক্স অক্ষের পর একটা লম্ব টেনে দিলাম, বি বিন্দু থেকে এক্স অক্ষের পরে লম্ব টেনে দিলাম, তাহলে সিডি এই দৈর্ঘ্যটা কত হবে না? আমরা দেখো ও থেকে সি পর্যন্ত কি এসেছিলাম, এটা না প্রথম বিন্দুর এক্স স্থানাঙ্ক x1 এবং ও থেকে ডি পর্যন্ত কি এসেছিলাম দ্বিতীয় বিন্দুর এক্স স্থানাঙ্ক x2। তার মানে সিডি সমান কত? x2 মাইনাস x1। তার মানে দেখো এই সরলরেখাটা এবি সরলরেখাটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে তবে এই কোণটা অবশ্যই আলফা হবে। আর এই বাহুটার দৈর্ঘ্য কত হবে না সেই x2 মাইনাস x1। তাহলে কোস আলফা সমান কত হবে না কোস আলফা, যাকে আমরা এল বলে ডিনোট করেছি, তাই কোস আলফা সমান কত হবে না ভূমি বাই অতিভুজ অর্থাৎ x2 মাইনাস x1 বাই এ বির দৈর্ঘ্য। ঠিক একই রকমভাবে এম ইজিক্যাল টু কত হবে না y2 মাইনাস y1 বাই এবি এবং এন ইজিক্যাল টু z2 মাইনাস z1 বাই এবি। তার মানে কি হলো না কোনো সরলরেখার দুটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তার দিক কোসাইনগুলি কি হয় না x2 মাইনাস x1 বাই সরলরেখাংশটির দৈর্ঘ্য অর্থাৎ ওই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, y2 মাইনাস y1 বাই ওই মধ্যবর্তী দূরত্ব এবং z2 মাইনাস z1 বাই মধ্যবর্তী দূরত্ব। এদের যদি অনুপাত করি কি হবে না এ বিগুলো ক্যান্সেল হয়ে যাবে, দিক অনুপাত কি হবে না x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। তার মানে কি বোঝা গেল দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাদের দিক অনুপাত কি হয় না ওই বিন্দু দুটির যে স্থানাঙ্ক রয়েছে তাদের বিয়োগফলের সঙ্গে সমান হয় দিক অনুপাত। এরপরে দিক অনুপাত থেকে দিক কোসাইন আমরা খুব সহজে উল্টো পথে বার করতে পারি, যেটা আমরা আগে শিখেছি। এরপর হচ্ছে দুটি সরলরেখা বা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। আমরা ভেক্টরের ক্ষেত্রে বার করি, সেটাকেই আমরা সরলরেখার ক্ষেত্রে ধরে নেব। মনে করো দুটো সরলরেখা এখানে এ বি এবং সিডি বা দুটো ভেক্টর, তাদের ডিরেকশন কোসাইন রয়েছে এল এম এন, L1 M1 N1 এবং L2 M2 N2। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এ বি অভিমুখে একক ভেক্টর কি হয় না আমরা একটু আগে জেনেছি যে এখানে লম্ব অভিক্ষেপ বার করার সময় এখানে জেনেছি যে এ এল বাই মড অফ এল, এটা কি এ এল অভিমুখে একক ভেক্টর। এ এল এর ডিরেকশন কোসাইন কি ছিল এল এম এন ছিল এবং সেটার মান কত বেরিয়েছে না সেই একক ভেক্টরের মান বেরিয়েছে এল আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ। তাহলে কি জানলাম না যে কোনো ভেক্টরের দিক কোসাইন যদি দেওয়া থাকে সেই অভিমুখে একক ভেক্টর কি হয় না ওই দিক কোসাইনের সঙ্গে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ গুণ করে দিতে হয়। তো সেই রকম এখানে দুটি ভেক্টর যেহেতু দেওয়া রয়েছে এ বি এবং সিডি, তাদের ডিরেকশন কোসাইন দেওয়া রয়েছে L1 M1 N1 এবং L2 M2 N2। তাহলে আমরা বলতে পারি কি না এ বির অভিমুখে একক ভেক্টর কি L1 আই ক্যাপ প্লাস M1 জে ক্যাপ প্লাস N1 কে ক্যাপ। একই রকমভাবে সিডি অভিমুখে একক ভেক্টর L2 আই ক্যাপ M2 জে ক্যাপ প্লাস N2 কে ক্যাপ। তাহলে এ বি এবং সিডির মধ্যবর্তী কোণ যদি থিটা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি cos থিটা ইজিক্যাল টু কি না cos থিটা সমান আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মোড অফ এ ভেক্টর মোড অফ বি ভেক্টর। এবারে যেহেতু ভেক্টর দুটো এই যে ভেক্টর দুটো এটা হচ্ছে একক ভেক্টর, কারণ মোড অফ এ ভেক্টর মোড অফ বি ভেক্টর লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে cos থিটা সমান কত দাঁড়ালো না cos থিটা সমান হচ্ছে এ বি ক্যাপ ডট সিডি ক্যাপ, অর্থাৎ এ বির দিকে একক ভেক্টর ডট সিডির দিকে একক ভেক্টর, এবং গুণ করলে দেখা গেল কি না এদের এল এর সঙ্গে এল এর গুণ, এম এর সঙ্গে এম এর গুণ এবং এন এর সঙ্গে এন এর গুণ। অর্থাৎ আমরা কি পেলাম না দুটি সরলরেখা বা দুটি ভেক্টরের দিক কোসাইন যদি দেওয়া থাকে L1 M1 N1 এবং L2 M2 N2 তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা সমান কি হয় L1 L2 M1 M2 প্লাস N1 N2। এবার মনে করো দুটি সরলরেখার দিক অনুপাত যদি দেওয়া থাকে
দিক কোসাইন না দিয়ে দিক অনুপাত দেওয়া থাকলো, সেক্ষেত্রে কী হবে না, আমরা খুব সহজে দিক অনুপাত থেকে দিক কোসাইন বার করে ফেলতে পারবো। কি করে না, দিক অনুপাত যদি এটা হয়, দিক কোসাইন কী হবে না, a1 প্লাস মাইনাস a1/d1, যেখানে d1 হচ্ছে কি না a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ারের রুট ওভার। তাহলে আমরা খুব সহজে এদের প্রথমটার দিক কোসাইন বার করে ফেলবো এবং দ্বিতীয়টার দিক কোসাইন বার করে ফেলবো। এরপরে আগের যে সূত্রটা আমরা বার করেছি সেই সূত্রে জাস্ট এগুলোকে বসিয়ে দিলে কি হবে না, L1 L2 অর্থাৎ এটার সঙ্গে এটার গুণ প্লাস M1 M2 প্লাস N1 N2, এবং গুণ করলে দেখা যাবে কি না প্লাস মাইনাস অফ A1 A2/D1 D2 B1 B2/D1 D2, প্রত্যেকের নিচে D1 D2 থাকবে, তাই D1 D2 আমরা লসাগু করে একসঙ্গে যোগ করে দিতে পারি। তাহলে নিচেতে কি থাকলো D1 D2, উপরে থাকবে কি A1 A2 B1 B2 প্লাস C1 C2। বাইরে যেহেতু প্লাস মাইনাস চিহ্ন, এদের যদি গুণ করলে আমরা হয় প্লাস পাবো নতুবা মাইনাস পাবো, অর্থাৎ এদের সবগুলো চিহ্ন যদি প্লাস নিই, এদের সবগুলো চিহ্ন যদি প্লাস নিই, তাহলে সেক্ষেত্রে গুণফল পাবো এটা প্লাস, যদি এটার প্লাস এটার মাইনাস নিই তাহলে গুণফল পাবো মাইনাস। এবার মনে করো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো cos থিটা ইজ ইকাল টু যদি 90 ডিগ্রি হয় cos থিটা ইজ ইকাল টু 0, তার মানে কি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকাল টু 0। বা আমরা ডিরেকশন রেশিও দিয়ে যেটা বার করেছিলাম cos থিটার মান, এটা এই cos থিটায় যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয়, cos থিটা যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো কি না A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইজ ইকাল টু 0 হবে। এবার যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, সেক্ষেত্রে কী হবে না, সমান্তরাল বলে আমরা প্রথমেই জেনেছি যে দুটি সরলরেখা বা ভেক্টর এরা যদি সমান্তরাল হয়, সেক্ষেত্রে তাদের ডিরেকশন অ্যাঙ্গেলগুলি অর্থাৎ দিক কোণসমূহ তারাও একই হয়। তো দিক কোণসমূহ একই হওয়ার কারণে তাদের যে ডিরেকশন কোসাইন সেটাও একই হয়, তাদের মানটা একই হয়, চিহ্ন একই হতে পারে অথবা বিপরীত হতে পারে। সেটা আমরা প্রথমে দেখিয়েছি যে ডিরেকশন কোসাইন কোনো একটি সরলরেখার দুটো হতে পারে, হয় প্লাস নতুবা মাইনাস, প্লাস মাইনাস এসেছিল, তাই বলা হবে কি না দুটি সরলরেখা তারা পরস্পর সমান্তরাল হলেও তাদের দিক কোসাইনগুলি কেবলমাত্র মান একই হতে পারে, কিন্তু চিহ্ন একই হতে পারে অথবা বিপরীত হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি কি দুটি সরলরেখার দিক কোসাইন যদি L1 M1 N1 এবং L2 M2 N2 হয়, তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে যদি তাদের অনুপাত সমান হয় এবং অনুপাতের মানটা কত হয় না, যদি প্লাস মাইনাস 1 হয়, অর্থাৎ প্লাস 1 হলে এরা পরস্পর সমান, মাইনাস 1 এটা যদি মাইনাস 1 হয় তাহলে কি এরা পরস্পরের মান সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। একই রকমভাবে তাদের দিক অনুপাতগুলি যদি এগুলো হয় A1 B1 C1 এবং A2 B2 C2, তাহলে সেক্ষেত্রে তারা সমান্তরাল হবে কখন না, যদি তাদের দিক অনুপাতগুলির অনুপাত সমান হয়, সেই অনুপাতের মান প্লাস মাইনাস 1 ওগুলো হতে পারে নাও হতে পারে। যদি কোসাইনের অনুপাত থাকে, কোসাইনের অনুপাত যদি প্লাস মাইনাস 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এরা পরস্পর সমান্তরাল। এবার যদি ডিরেকশন রেশিও থাকে, তখন শুধুমাত্র অনুপাতটাই যদি সমান হয়, তাহলে আমরা বলবো এরা পরস্পর সমান্তরাল। এই ছিল তোমাদের থিওরি। এরপরে আসছি বইতে যা সংক্ষিপ্তকরণ, অর্থাৎ তোমাদের প্রথম থেকে যা যা আমরা পড়লাম আজকে সেটাই, যে বলছে যদি কোনো সরলরেখা বা ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা কোণ উৎপন্ন করে, আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে ওই কোণ তিনটিকে বলা হয় তার ডিরেকশন অ্যাঙ্গেল বা দিক কোণসমূহ, এবং তাদের কোসাইনের মানকে বলা হয় ডিরেকশন কোসাইন। তাদের মধ্যে সম্পর্ক কি না, ডিরেকশন কোসাইন যদি LMN হয়, তাহলে তাদের স্কোয়ারের যোগফল ইজ ইকাল টু 1 হয়। এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে দিক কোসাইনগুলি এদের যে ধনাত্মক দিক অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস এবং পজিটিভ জেড অ্যাক্সিসের ধনাত্মক ডিরেকশন কোসাইনগুলি কী কী হয় 1 0 0 0 1 0 এবং 0 0 1, এবং তার ঋণাত্মক দিকের সঙ্গে কী হয় না ঋণাত্মক দিকে ঋণাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক জেড অক্ষের ক্ষেত্রে কী হয় না -1 0 0 0 -1 0 0 0 -1। ওপি কোনো একটি সরলরেখা যার পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, ও হচ্ছে মূল বিন্দু। ডিরেকশন কোসাইন যদি LMN হয়, তাহলে আমরা দেখিয়েছি আগে অনেক জায়গায় ব্যবহারও করেছি যে
এক্স ইজিক্যাল টু এল আর হয়, যেখানে আর হচ্ছে কি ওই যে ওপির দৈর্ঘ্য, অর্থাৎ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অথবা এই যদি ভেক্টরের ক্ষেত্রে হয় তখন স্থানাঙ্কর বদলে হয়ে যাবে কি তার অবস্থান ভেক্টর পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এক্স আই ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, তাহলে তার ডিরেকশান যদি এল এম এন হয়, সেক্ষেত্রে আমরা পাই কি না এক্স ইজিক্যাল টু এল আর, ওয়াই ইজিক্যাল টু এম আর এবং জেড ইজিক্যাল টু এন আর, যেখানে আর সমান কি না ওপির দূরত্ব বা ওপির দৈর্ঘ্য রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার যে কোনো তিনটি সংখ্যা এ বি সি যদি কোনো সরলরেখা বা ভেক্টরের দিক কোসাইন সময় যদি সমানুপাতি হয়, অর্থাৎ কোনো একটা ভেক্টর বা সরলরেখার দিক কোসাইন সময় যদি এল এম এন বলা থাকে, এবার কোনো তিনটি সংখ্যা এ বি সি যদি এমন হয় যে তাদের অনুপাত দিক কোসাইন সময়ের অনুপাতের সঙ্গে সমান হয়ে গেছে, সেক্ষেত্রে তাদেরকে বলবো কি না ওই এ বি সি সংখ্যা তিনটিকে আমরা বলবো ওই সরলরেখা বা ভেক্টরের এক সেট দিক অনুপাত সমূহ। যেহেতু এদের অনুপাত সমান, সেই অনুপাতটার মান কত হয় না, মান আমরা বার করেছিলাম, তার মান হয় কত না প্লাস মাইনাস, এটা সমান কে ধরেছিলাম, কী করা হয়েছে এখানে এত জানার দরকার নেই, এটা সমান কে ধরেছিলাম এবং হিসাব করেছিলাম কত, কে এর মান কত হয় না, কে এর মান হয় এইটা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস মাইনাস চিহ্ন। ওটাকেই যদি আমরা ডি হিসাবে ধরি, তাহলে আমরা বলবো কি এল ইজ ইকাল টু কি না প্লাস মাইনাস এ বাই ডি, এম ইজ ইকাল টু প্লাস মাইনাস বি বাই ডি, এন ইজ ইকাল টু প্লাস মাইনাস সি বাই ডি, ঠিক আছে। অর্থাৎ আমরা আমাদের যদি ডিরেকশান রেশিও যদি অর্থাৎ দিক অনুপাত যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা ডিরেকশান কোসাইন এল এম এন এর মান বার করতে পারবো এইভাবে। এবার বলছে দুটি বিন্দুর যদি সংযোজক সরলরেখা পি কিউ হয়, যেখানে পি কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে সরলরেখার বেলায় অথবা ভেক্টরের বেলায় তাদের অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে x1 y1 z1 এবং x2 y2 z2, তাহলে সেক্ষেত্রে তাদের দিক অনুপাতগুলি কি হবে না তাদের জাস্ট বিয়োগফল, স্থানাঙ্কগুলির বিয়োগফল, অথবা ভেক্টরের বেলায় তাদের আইয়ের যে কোএফিসিয়েন্ট এবং আইয়ের কোএফিসিয়েন্টের বিয়োগফল, জের কোএফিসিয়েন্টের বিয়োগফল এবং কে কোএফিসিয়েন্টের বিয়োগফল। অর্থাৎ দিক রেশিও বা দিক অনুপাতগুলি কি হবে না x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। দিক কোসাইনগুলি কী হবে না এদেরকে স্কোয়ার করে যোগ করে তার রুট ওভার করে দেবো, ডি পেয়ে যাবো, সেই ডি দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো, সেই ডির মান কত হবে সেটাকে আমরা যদি আর ধরি, সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো, ভাগ করে দিলেই আমরা ডিরেকশান কোসাইনগুলো পেয়ে যাবো, যেখানে আর সমান কত না রুট ওভার অফ x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। বেশ, এরপর পেয়েছি কি না মনে করা যাক দুটি সরলরেখা L1 L2 অথবা ভেক্টরের ক্ষেত্রে R1 R2 ভেক্টর, তাদের দিক কোসাইন যদি এটা হয় L1 M1 N1 হয় এবং L2 M2 N2 হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে cos থিটা সমান কি জানি না L1 L2 M1 M2 প্লাস N1 N2, এটা হয় কি না cos থিটার মান। এবার cos থিটার মান প্লাস মাইনাস চলে আসে, সেটার বদলে আমরা যদি একটা কোণ নিতে চাই, যদি আমরা সূক্ষ্ম কোণটা যদি বার করতে চাই, তাহলে আমরা এর মডিউলাস ভ্যালুটা নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে না এইভাবে এসছে। এরপর যদি দুটি সরলরেখা বা ভেক্টরের দিক কোসাইনগুলির ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে আমরা বলবো কি তারা পরস্পর লম্ব, এবং সেখান থেকে কি সম্পর্ক পাওয়া যায় না তাদের যে ডিরেকশান কোসাইনগুলো তাদের কোরসপন্ডিং ডিরেকশান কোসাইনের গুণফলের যোগফল ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ L1 এর সঙ্গে L2 এর গুণফল, M1 এর সঙ্গে M2 এর গুণফল এবং N1 এর সঙ্গে N2 এর গুণফল, তাদের যোগফল যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো কি না দুটি ভেক্টর তারা পরস্পর লম্ব, এবং যদি তাদের অনুপাত সমান হয়, সেই অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি তারা পরস্পর সমান্তরাল। অর্থাৎ লম্বের ক্ষেত্রে বলতে পারবো কি তাদের কোরসপন্ডিং ডিরেকশন কোসাইনের গুণফলের যোগফল 0, এবং পরস্পর সমান্তরালের ক্ষেত্রে কি তাদের ডিরেকশন কোসাইনের অনুপাত সমান। এরপর ওপি একটি যদি রেখা হয় যার ডিরেকশন কোসাইন বা দিক অনুপাত সমূহ যদি এলএমএন হয়, তাহলে সেক্ষেত্রে
এক্স ইজিক্যাল টু এল আর, ওয়াই ইজিক্যাল টু এম আর এবং জেড ইজিক্যাল টু এন আর হবে। এটা আমরা অনেকবার ব্যবহার করেছি। ব্যাস এটুকুই ছিল তোমাদের আজকের থিওরেম। তো এরপর এই থিওরেমটা ভালো করে পড়বে, এরপর উদাহরণের অঙ্কগুলো দেখবে, তারপরে কিছু এক্সারসাইজের অঙ্ক করে দেওয়া হবে এবং তোমাদের হোম টাস্ক দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।